আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে। এরপরে তখন ওই লোকটা আল্লাহর কাছে তওবা করে বলেন, মহান রব, আমি জীবনে অন্যায় করে, আল্লাহ গো, আমি আমার সন্তানের কথা তুমি যদি মাফ না করো, কে আমাকে মাফ করবে? তুমি যদি ক্ষমা না করো, কে আমাকে ক্ষমা করবে? তুমি যদি রহম না করো, কে আমাকে রহম করবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, এরপর এরকম করে যখন আমার কাছে কাকুতি মিনতি করলো, তখন আমি আল্লাহর রাস্তায় তার ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وعن ابن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الرب تبارك وتعالى من شغله القرآن عن ذكر مسألة آتيت أفضل ما أوتي السائلين. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, বাসুদেবপুর সরকারপাড়া জামে মসজিদে আজকে আমরা এশার নামাজ পড়ার পর পবিত্র কোরআনে কারিম এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক ইনায়াত করলেন। তো আমরা সকলেই হৃদয়ের নিংড়ানি আবেগটুকু উজাড় করে দিয়ে সে মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সে নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সরদার নবী, সেরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত। সংক্ষেপে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, এই মসজিদের মুসলমান ভাই এবং মা, চাচি, খালা, বোনেরা, জীবনে অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে ব্যয় করেছেন। তো আজকে অন্তত একটা ঘন্টার জন্য হলেও ওই মোবাইল, টিকটক, ফেসবুক, গুগল প্লে স্টোর বাদ দিয়ে অন্তত ঘন্টাখানেক কান লাগা শোনেন, লাভ হবে। রাসূলুল্লাহর হাদিস, নবীজি বলেছেন, কেউ যদি আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীজির জন্য 1 ঘন্টা ব্যয় করে, ওই ব্যক্তিকে 60 বছর নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ পাক তার আমলনামায় লিখবে। বলে সুবহানাল্লাহ। তো 60 বছর আপনি কি বাঁচবেন, এই গ্যারান্টি আছে? এজন্য আমরা কি করব, কোরআনে কিছু সামান্য সংক্ষিপ্ত সময়। তো আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে আয়াতে কারিম পাঠ করেছি, সূরা আল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। তো আমি আনকাবুত শব্দের অর্থ নিয়ে আলোচনা করব না, আলোচনা করব নামাজ নিয়ে। এখানে আমি পাঠ করেছি, আল্লাহ পাক বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যেটা সরাসরি বক্তব্য, আমি ভূমিকা কোনো কথা লম্বা করি না। তো আল্লাহ বলতেছেন, নবীজি, এটি একটি প্রতদিষ্ট কিতাব যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, আপনি পাঠ করুন এবং মানুষকে পাঠ করে শুনান। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলতেছেন। এরপরে ওয়া আকিমিস সালাত, আর নামাজকে কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ
অন্যায়, অত্যাচার, পাপাচার, বেবিচার, অশ্লীল, গৃহীত সমস্ত কাজ থেকে ফিরায় রাখে। বলেন সুবহানাল্লাহ। এটা শাব্দিক অনুবাদ। এখন ব্যাখ্যা আসেন যে আল্লাহ বলতেছে নিশ্চয় নামাজ অন্যায়, অত্যাচার, পাপাচার ফিরিয়ে রাখে। কিন্তু নামাজ পড়ার পরও, নামাজ আদায় করার পরও যে লোক বিড়ি সিগারেট খায় বা অন্যায় কোনো কাজ বাদ করতেছে না, তাহলে বুঝতে হবে তার কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। এজন্য নামাজ আমাদের কি শিক্ষা দেয়? নামাজ শিক্ষা দেবে যত প্রকার আকাম কুকাম করি সব নামাজেই বাদ পড়বে। আয়াত যখন নাজিল হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করবার জন্য একটা জায়গা ঠিক করছিলেন। মক্কার আয়াতগুলো এক জায়গায় বর্ণনা করেন, মদিনার আয়াতগুলো আরেক জায়গায় বর্ণনা করেন। তো একজন সাহাবী একজন নামাজ পড়তে আসছেন মসজিদে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বললেন যে হুজুর, ওই যে লোকটা কোনারে নামাজ পড়তেছে, এই লোক নামাজও পড়ে, চুরিও করে। তো আল্লাহ রাসূল বললেন যে ওসিরেই যদি সে সঠিকভাবে নামাজ আদায় করে অবশ্যই তার ওই নামাজ অন্যায় অত্যাচার থেকে ফিরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে এরকম করতে করতে আল্লাহ রাসূল বলতেছেন, বলতে বলতে একজন এসে বলতেছে হুজুর, আমি তো তিনটে জিনিস ছাড়তে পারি না, নামাজ পড়িও তো তিনটে জিনিস ছাড়তে পারি না, তাইলে এইভাবে ছাড়বো কিভাবে? আল্লাহ রাসূল বললেন কি কি? তো বলা হলো যে আমি 1 নাম্বার জিনা করি, 2 নাম্বার মদ পান করি, 3 নাম্বার আমি চুরি করি। আল্লাহ রাসূল বললেন তোমাকে একটা ট্রিটমেন্ট দেবো, একটা চিকিৎসা দেবো, তুমি যদি নিয়মিত ভাবে ওটা ওয়াদা করো এখানে, তাহলে ইনশাআল্লাহ তোমার এগুলি বাদ পড়বে। তা বললেন যে বলেন কি? আল্লাহ রাসূল বললেন যে তোমাকে এখানে এই সাহাবায়ে কেরামদের সামনে ওয়াদা করতে হবে যে তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুজুর, এটা একটা কথা হলো? ওই সাহাবী বলতেছে হুজুর, এটা একটা কথা হলো? আমি তো জীবনে মিথ্যা কথা বলি না। তা বলতেছে যে না, তারপর তোমাকে ওয়াদা করতে হবে, মিথ্যা যদি বন্ধ করো এই 3টে আপনি বাদ করবে নামাজের মাধ্যমে। বললেন যে ঠিক আছে, আমি মিথ্যা কথা বলবো না। এইভাবে গেলেন, যাইতে যাইতে যেতে হঠাৎ একদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল ধরলেন, ও নতুন নতুন মুসলমানরা, সাহাবাইরা, বলো তো তোমাদের মধ্যে আজকে কেউ এই কয়েকদিনের মধ্যে কি কেউ জিনা করেছে নাকি, চুরি করেছে নাকি? তখন ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন, ওরে সর্বনাশ, আমি তুই কয়েকদিনে জিনা করেছি, আমি তো চুরি করেছি, আর নবীজির সামনে একটা ওয়াদা করেছি যে মিথ্যা কথা বলবো, এখন তো আমাকে এখানটা সত্যিটাই তো বলতে হবে। এরপরে তিনি ওই ভরা মজলিসে দাঁড়া বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমি চুরি করেছি। এরপরে সমস্ত সাহাবায়ে কেরামরা বললেন যে হুজুর দেখছেন এই যে লোকটা, তখন ওর উপর ধিক্কার করলেন, অপবাদ দিলেন। তখন ওইখানে ভরা মজলিসে এরকম করে তওবা করলেন, কান ধরলেন, বললেন হুজুর আজকের থেকে ওয়াদা করলাম জীবনে আর জিনা চুরি করব না। ওই যে আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ কি অন্যায় অত্যাচার থেকে ফিরায়। আমার ভাইরা, নবীজি এইরকম বক্তব্য দেওয়ার পর আরেকদিন পার হয়ে গেলেন। যাওয়ার পর হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বলো তো তোমাদের মধ্যে মদ কে পান করেছে? এই কয়েকদিনের মধ্যে মদ পান করেছে নাকি? তখন ওই সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই কয়েকদিনের মধ্যে মদ পান করেছি। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী ছিলেন, নাম তার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চোখগুলো এমন একটা বজ্র কণ্ঠে তাকালেন। নবীজি বলছেন তুমি একটু তোমার দৃষ্টি নিম্নগামী করো, কারণ ও এখানে স্বীকার করেছে অবশ্যই। তখন সে ওয়াদা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে ওয়াদা করলাম আর কোনদিন চুরি, ব্যভিচারী, অন্যায়, অত্যাচার এগুলি করব না। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে শেষ পর্যন্ত কি তার 3টা বাদ পড়ে গেলেন। এজন্য সকল কাজের ডিউটি হতো নামাজ, আর নামাজ পড়ার পরে এগুলি অবশ্যই বাদ পড়বে। আপনি যখন মসজিদে এসে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আপনি এখানে ওয়াদা করলেন, তো আপনার বিবেকে বাধা দেবে যে আমি তো নামাজ পড়তে করি, আমার দ্বারা এই কাজটা কিভাবে হবে? এজন্য নামাজ পড়তে হবে। আর নামাজের মধ্যে 5টা বৈশিষ্ট্য আছে, যেমন ইসলামে 5টা আরকান, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, 5টা এইগুলি আছে। ঠিক অনুরূপ ভাবে নামাজের মধ্যে 5টা আছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাম ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং আল্লাহকে ভয় করো, নামাজকে প্রতিষ্ঠিত করো, অন্যায় অত্যাচার কাছ থেকে ফিরে রাখো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই যে পাঁচটা, তাহলে নামাজ আদায় করলে এই জিনিসগুলি কি খেয়াল রাখতে হবে। আর এই জিনিসগুলি আমরা যদি খেয়াল রেখে চলতে পারি, তাহলে মোমেন মুত্তাকি মুসলিম যদি দাবি করি, তাহলে অবশ্যই এগুলি হুকুম আমাদের কি মেনে চলতে হবে। তাহলে আল্লাহ পাক বান্দার প্রতি রহম করবেন এবং করুণার দৃষ্টি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতাহু লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে আল্লাহই তোমার প্রতি রহম করেন, তোমার আল্লাহর বান্দার প্রতি রহম করেন। ওয়া মালাইকা, তার ফেরেশতাগণ তোমাদের প্রতি রহমতের দোয়া করেন। এটা এজন্য মিনাজ যুলুমাত, তিনি তোমাদের অন্ধকার থেকে টেনে বের করে নিয়ে এসে আলোর দিকে। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, এবং মুমিনদের প্রতি তিনি রহমত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার প্রতি কেমন রহম করেন, কেমন করুণার দৃষ্টি দেন, একটা দৃষ্টান্ত হযরতে বনি ইসরাইলের জামানার একজন পয়গম্বর, তার নাম ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, মহান রব, তিনি তো অনেক ধরনের প্রশ্ন করেছেন। মুসা আলাইহিস সালাম বলেন, মহান রব, আমি আপনাকে অনেক রকমের প্রশ্ন করেছি, অনেক রকমের প্রশ্ন জানতে পেরেছি। আজকে আমি আপনার সামনে একটা প্রশ্ন করব, আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, কি প্রশ্ন করবে এবং কি তুমি তথ্য জানবে? মুসা আলাইহিস সালাম বললেন, মহান রব, আমি জানতে চাই আমার বনি ইসরাইলের রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পাপী কোন ব্যক্তি। আমি পাপী ব্যক্তিটাকে দেখতে চাই। এই আমার এলাকার মধ্যে সবচেয়ে ওর মতন পাপ কেউ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তুমি বেশি পাপী লোকটাকে দেখতে চাও, তাহলে শোনো, তুমি আগামীকাল সকালবেলা ওই যে 3 রাস্তার মোড় আছে, 3 রাস্তার মোড়ে গিয়ে তুমি দাঁড়ায় যাইবা। সর্বপ্রথম যে লোকটাকে দেখতে পাবে ওই লোকটাই হইবে এই এলাকার সবচেয়ে বেশি পাপী। হযরত মুসা আলাইহিস সালাম পরের দিন সকালবেলা ওই রাস্তার মধ্যে 3 রাস্তার মোড়ে গেলেন। যাওয়ার পরে তিনি দাঁড়ায় রয়েছেন। এমন সময় দেখতে পেলেন দূর থেকে একটা লোক আসতেছে, তার ঘাড়ের মধ্যে কি জানি দেখা যায়, আবার সঙ্গে করে একটা বাচ্চা দেখা যায়। যখন কাছাকাছি আসলেন, আসার পরে দেখতে পেলেন মুসা আলাইহিস সালাম চিনতে পারলেন তারা তো বাপ আর ছেলে। 3 রাস্তার মোড় যখন ক্রস পার হয়ে গেলেন, ক্রস করলেন, করার পর তখন মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বলে, মহান রব, তাহলে এই লোকটাই কি এই এলাকার সবচেয়ে বেশি পাপী? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, এই সবচেয়ে এটাই হলো বেশি পাপী। মুসা আলাইহিস সালাম বললেন, মহান রব, বেশি পাপী লোকটা তুমি দেখাইছো, এখন তো আমি আপনার কাছে এখন আমি জানতে চাই এই এলাকার মধ্যে সবচেয়ে নিষ্পাপ ব্যক্তি কোনটা, নিষ্পাপ মানুষটাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা, নিষ্পাপ মানুষ যদি দেখতে চাও, তাহলে তোমাকে আবার সারা দিন পার হয়ে যাবে, দিনের শেষ প্রান্তে ওই রাস্তার মোড়ে দাঁড়ায় যাইবা, সবার শেষে যে লোকটাকে দেখবে ওই লোকটাই হইবে এই এলাকার নিষ্পাপ ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, যাক, সবচেয়ে বেশি পাপী দেখি এই লোকটা, ঘাড়ের মধ্যে কুড়াল আছে, সঙ্গে একটা ছোট্ট বাচ্চা ছেলে আছে 7-8 বছর বয়সের, পাশে জঙ্গল, মানে জঙ্গলে কোনো খড়ি অথবা কাঠ কাটার জন্য যাচ্ছে। এরপরে যখন সারাদিন পার হয়ে গেলেন, সারাদিন পার হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম দিনের শেষ প্রান্তে ওই রাস্তার মোড়ে তিনি দাঁড়ায় গেলেন। যখন দাঁড়ায় গেলেন, এরপরে দেখতে পাইলেন অসংখ্য লোক যাতায়াত করতেছে, কিন্তু মুসা বলতেছেন, আল্লাহ পাক তিনি বলেছেন যে সবার শেষে যে লোকটা যাবে ওই লোকটাই হবে নিষ্পাপ ব্যক্তি। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন, ওই যে দেখা যাচ্ছে বেলার সূর্য অস্তগামী, সূর্য ডুবার সময় দেখা যাচ্ছে একটা লোক আসতেছে। যখন কাছাকাছি এসে গেলেন, তখন মুসা আলাইহিস সালামের মাথা গোল হয়ে গেলেন, মাথা মুসা আলাইহিস সালামের ঘুরে গেলেন। মুসা আলাইহিস সালাম বলে, মহান রব, আমি তো সকালবেলা যে লোকটাকে দেখতে পেয়েছি ওই লোকটা তো আবার সন্ধ্যার টাইম আসতেছে, তার মানে কি তাহলে এই লোকটাই হলো নিষ্পাপ ব্যক্তি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা, হ্যাঁ, ওই লোকটাই নিষ্পাপ ব্যক্তি। মুসা আলাইহিস সালামের মাথা তো হ্যাং হয়ে গেছে,
যেটা কেমন কথা, আপনার কাছে চাইলাম সবচেয়ে বেশি পাপী ব্যক্তিকে, আপনি দেখাই দিলেন যে আগে যাবে ওই লোকটা। তো ওই লোকটা আগে গেছে, ওইটা বেশি পাপী। জঙ্গলার মধ্যে মনে কাঠ কাটে, কৃষক মানুষ। আরে এখন তো সন্ধ্যার টাইমে দেখি ওই লোকটা তো যাচ্ছে, এটাই তাহলে নিষ্পাপ ব্যক্তি। আল্লাহ বলতেছেন যে হ্যাঁ ওইটাই নিষ্পাপ ব্যক্তি। মুসা আলাইহিস সালাম বলেন এটা কেমন করে হয় আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তাহলে শোনো, একদিনের মধ্যে এটা। মুসা আলাইহিস সালাম বললেন, মহান রব, একদিনের মধ্যে সে নিষ্পাপ কেমন করে হলো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা শোনো, যখন ওই লোকটা তার ছেলেকে নিয়ে যখন জঙ্গলার মধ্যে কাঠ কাটা সংগ্রহণ করবার জন্য যখন জঙ্গলে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তার ছেলেটা জিজ্ঞাসা করলেন, আব্বা জান, আমরা যে জঙ্গলের মধ্যে কাঠ কাটার জন্য খড়ি সংগ্রহণ করবার জন্য এসেছি, এই জঙ্গলটা কত বড়? তখন তার বাবা বলেন, এই জঙ্গলটা হলো বিশাল আকার বড়। এরপরে ছেলে বললেন, আব্বা জান, জঙ্গলের চেয়ে আরো কি কোনো বড় আছে? তখন তার বাবা বলল, ওই জঙ্গলের পদদেশে বিশাল আকার পাহাড় আছে। ছেলে বলেন, আব্বা জান, পাহাড়ের পরে আরো কি কোনো বড় আছে? তখন তার আব্বা বলল, পাহাড়ের পরে বড় হলো ওই যে তোমার মাথার উপর দেখা যায় আসমান। এবার ছেলে বলেন, আব্বা জান, আসমানের চেয়ে আরো বড় কোনো আছে? তখন ছেলের বাবা বললেন, আব্বা জান, আসমানের চেয়ে যদি বড় থেকে থাকে তাহলে আমি জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, আমার মনে হয় ওই আসমানের চেয়ে আমার পাপ বড় হয়ে যাবে। ছেলে বলেন, আব্বা জান, যদি আপনি এত বড় পাপ করে থাকেন, ওই আসমানকে যে সৃষ্টি করেছেন, ওই আসমানকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আপনি অবশ্যই আল্লাহর কাছে আপনি তওবা করে ফিরে আসেন, আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত পাপগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে। এরপরে তখন ওই লোকটা আল্লাহর কাছে তওবা করে বলেন, মহান রব, আমি জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ গো, আমি আমার সন্তানের কথায় আমার ব্রেন খুলে গেছে, আমি তোমার কাছে মাপ চাই, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি মাপ না করো, কে আমাকে মাফ করবে? তুমি যদি ক্ষমা না করো, কে আমাকে ক্ষমা করবে? তুমি যদি রহম না করো, কে আমাকে রহম করবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, এরপর এরকম করে যখন আমার কাছে কাকুতি মিনতি করলো, তখন আমি আল্লাহর রাস্তায় তার ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তখন ওই লোকটি হয়ে গেল কি? নিষ্পাপ। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, যে আমি হলাম বান্দার প্রতি রহমত। তাহলে আমাদেরকে কি করতে হবে? যে একমাত্র নামাজ আমরা যদি সঠিকভাবে আদায় করি, আমরা যদি নামাজ আদায় করি, এরপর আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে চলি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে কি করবেন? আমাদের উপর রহম করবেন। আর নামাজ পড়তে হবে আপনাকে আকিমুস সালাত, নামাজ পড়তে হবে জামাতের সাথে। জামাতের সাথে নামাজ আদায় করা কত গুণ আপনারা জানেন তো? 27 গুণ বেশি। একা একা যদি নামাজ পড়েন 1 গুণ, আর যদি আপনি জামাতে নামাজ আদায় করে 27। ইমাম বুখারী উস্তাদ মক্কি বিন ইব্রাহিম তিনি বলতেছেন যে আমার জীবনে আমি কোনদিন জামাতের নামাজ ত্যাগ করিনি। তো একদিন হঠাৎ করে আমার বাড়িতে মেহমান এসেছে। তো মেহমানকে মেহমানদারি করাইতে করাইতে একটু রাত ভারস্থল হয়ে গেলেন, গভীর হয়ে গেলেন। মেহমানদের খাওয়া দাওয়া দেওয়ার পর মেহমানকে আগায় দিলাম। দেওয়ার পরে আমি মেহমান চলে গেল, দেওয়ার পর আমি মসজিদে ঢুকলাম। তো মসজিদে ঢুকে দেখি নামাজের যে ওয়াক্তের যে টাইম ছিল, এশার ওয়াক্তের টাইম শেষ হয়ে গেছে। সমস্ত লোকেরা নামাজ পড়ে তিনি বাড়ি চলে গেছেন। এরপরে তিনি করলেন কি? তিনি মনে মনে আফসোস করতেছে যে আল্লাহ, আমি জীবনে সারা নামাজ বা যে কোনো ওয়াক্তের নামাজ জামাত ত্যাগ করি নাই, আজকে আমার নামাজ জামাত ত্যাগ হয়ে গেল। এইরকম পরিকল্পনা করার পরে তিনি কি করলেন? 1 বার নয়, 2 বার নয়, একা 27 বার জামাতে নামাজ, মানে একা 27 বার নামাজটা আদায় করছে। বলেন সুবহানাল্লাহ। শুধু 4 রাকাত ফরজটা কয়বার? 27 বার। যাতে ওই যে 27 গুণ করলে, যে জামাতে পড়লে 27 গুণ, যাতে 27 গুণের সওয়াব থেকে সে বঞ্চিত না। আমার ভাইরা, এরপর ইমাম বুখারীর উস্তাদ মক্কি বিন ইব্রাহিম 27 বার নামাজ আদায় করলেন। করার পরে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবার তিনি বিছানায় শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়লেন, শুয়ে যাওয়ার পরে এবার রাতের মধ্যে স্বপ্ন দেখতেছেন যে তিনি ঘোড়ার পৃষ্ঠের উপর চড়ে তিনি ঘোড়া দৌড় প্রতিযোগিতা চালাচ্ছেন, ঘোড়সওয়ার হচ্ছেন। যখন তিনি দেখতেছেন
তাই তিনি চিন্তা করলেন তার সামনে অনেকগুলো ঘোড়া দেখা যায়, অনেকগুলো প্রায় 7-8 জন ঘোড়া নিয়ে তার সামনে আছে। ইমাম বুখারী উস্তাদ বলছেন, আমি অনেক চেষ্টা করলাম সামনে গিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি তার সামনে যেতে পারতেছি না। এরপরে সবার সামনে যে লোকটা আছে ডান দিকে ঘাড় বাঁকা করে বলতেছেন, আল্লাহর বান্দা, তুমি সমস্ত শক্তি প্রয়োগ করার পরও তুমি আমার নাগাল পাইতে পারবে না, কারণ তুমি নামাজ আদায় করেছো একা একাই, আমি নামাজ আদায় করেছি জামাতের সঙ্গে। বলে সুবহানাল্লাহ। স্বপ্নে তাকে এটা দেখানো হয়েছে। দেখছেন তাহলে জামাতে নামাজের গুরুত্ব কি? এজন্য আপনাদের কাছে আমার প্লিজ, যে মসজিদ এখানে আছে, আপনার মসজিদের কিন্তু আপনাদের চতুর্দিকে বাড়ি, মাঝখানে মসজিদ, যদি আপনি আজান শোনার পরও মসজিদে এসে বাড়ির নামাজ পড়েন, বাড়ির নামাজ পড়ার সম্পর্ক তো আল্লাহ রাসূল কঠোর নিষেধ করেছে। মসজিদ দেখে আপনি আজান শোনার পর আপনি ঘরের মধ্যে মোবাইল টেপেন, আপনার লজ্জা থাকা উচিত। এই মসজিদে আপনাকে জান্নাত নিয়ে যাবে, মসজিদে আপনাকে জাহান্নাম নিয়ে যাবে, সুপারিশ করবে। এর জন্য আপনাদের কি কথা, আপনার মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান হয়ে যাওয়ার পর যে ব্যক্তি আজান শোনার পর বা মসজিদ রেখে ঘরে বসে নামাজ আদায় করে, আমার ইচ্ছে হয় আমার ইমামতির জায়গায় কাউকে দাঁড় করে রেখে আমি গিয়ে তার ঘরে আগুন লাগাই দিই। নবীজি ধিক্কার করে এটা বলেছেন। এজন্য ওই ঘরের মধ্যে বাচ্চা শিশু আছে, বয়স্ক বুড়ি মা আছে, বুড়া আছে, এই জন্য ওই ঘরে আমি আগুন দেইনি। এটা মানে রাগ হয়ে বলছে। এর জন্য আমাদের কি করতে হবে, যে মসজিদে জামাতের গুরুত্বপূর্ণ কত বড়। আর জামাতে পড়লে 27 গুণ, আর তাকবীরে উলার ফজিলত আরো। তাকবীরে উলা কাকে বলা হয়? তাকবীরে উলা হচ্ছে নির্দিষ্ট টাইম, মানে যেই নামাজের যেই ওয়াক্ত সেই নামাজে সেই ওয়াক্ত পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করছেন, যেই ওয়াক্তের নামাজ যেই ওয়াক্ত, জোহরে যে ওয়াক্ত ওই ওয়াক্তে, আসরে যে ওয়াক্তে ওই ওয়াক্তে, আপনি আপনার আন্দাজ অনুমান করে সে নামাজ পড়তে পারবেন না, কারণ নামাজ যতটা টাইম আছে। অনেকে দেখা যায় আসরের নামাজ বা জোহরের নামাজ, অনেক বাড়ির বা যে কোনো কাজকর্ম ধরছে, তো কাজকর্ম করতে 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 দেখা গেল ওই কাজও থাকের পারলে না, জামাতও পাইল না, আসি দেখাতে সোয়া 2টা, উজু টুজু করে ধতপত করে সাজনা, কি হল ওই কামও বাড়ি তুই থাকের পারল না, নামাজও পারল না, কি লাভ করবি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা ফাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা যুনুবিকুম ফাইজা তুমানানতুম ফাকিমুস সালাত ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজের জন্য আয়োজন হয়ে যাও, নামাজের জন্য আযান হয়ে গেছে, তখন তোমরা সর্বপ্রথম মসজিদে গিয়ে তো ফাযকুরুল্লাহ কিয়ামাও, তোমরা কিয়ামাও মানে দাঁড়ায় যাইবা। যদি তোমাদের শরীরের অসুস্থ হয়ে যায় বা আমি দাঁড়ায় থাকতে পারছি না, তখন আল্লাহ বলতেছেন ওয়া কুউদাও, তখন তোমরা বসে নামাজ আদায় করতে হবে। এরপরে দেখা গেল যদি আমি বসে থাকতে পারতেছি না, আমার খুব সমস্যা, বসে থাকলে আমার কমর লেগে যায়, তখন আল্লাহ বলেন ফাইজা, তখন আল্লাহ বলেন ওয়া আলা যুনুবিকুম, তখন তোমরা কি করবে? তখন তোমরা শহীদ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, বলেন সুবহানাল্লাহ। দেখছেন, তাহলে আপনাকে প্রথমে মসজিদে গিয়ে দাঁড়াইতে হবে নামাজে। অনেকে দেখা যায়, এখানে অনেক শিক্ষা আছে, অনেকে দেখা যায় মানুষ সুন্নত ফরজ নামাজ দাঁড়িয়ে পড়ে, এরপরে যখন নফেলটা আসে তখন বসে নামাজ পড়ে। আসলে বসি কোনো নামাজ নেই। নফেল নামাজ মানুষ মনে করে নফেল বোধহয় বসি পড়ি বেরিবে। আরে ভাই, এটা তো ওভার টাইম, এটা যত দাঁড়িয়ে পড়িবে তো এটা আল্লাহ বলতেছে দাঁড়াইতে হবে কিয়ামা। যদি আপনার শরীরের কোনো ট্রাবল দেখা দেয়, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, সমস্যা, তাহলে আপনি বসে আদায় করেন। এরপরে আপনি যদি বসেও থাকতে পারতেছেন না, কোমরের সমস্যা, একদম পারতেছি না, তাহলে আপনাকে শুয়ে নামাজ আদায় করতে হবে। তবে শুয়ে নামাজ আদায় করার মাসলা অন্যরকম, এটা হয়তো অনেকে জানে না, আপনার ইমাম ওইগুলো খুতবা দেয় কিনা তা আল্লাহ জানে। এই জন্য আপনার কি করতে হবে? সর্বপ্রথম দাঁড়াইতে হবে। এরপরে বলা হয়েছে শেষ অংশে যে ফাইজাত মানানতু ফাকিমুস সালাত ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের জন্য, মুসলমানদের জন্য নির্দিষ্ট টাইমে নামাজ কায়েম করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। নির্দিষ্ট টাইম, আপনি যে ওয়াক্তের নামাজ সে ওয়াক্তে যদি আপনি নির্দিষ্ট টাইম অনুযায়ী নামাজ আদায় করেন, ওই যে জামাতে পড়লে 27 গুণ পাবে। এরপর আসেন তাকবীরে উলা। তাকবীরে উলা কাকে বলা হয়? তাকবীরে উলা হচ্ছে
যখন মুয়াজ্জিন সাহেব একামত দেবে, আল্লাহু আকবার শুরু হয়ে গেল, একামত থেকে একামত শেষ হয়ে গেল, ইমাম আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, এরপরে তাকবীর তাহরিমা বাঁধলেন, তাওস তাসমিয়া পড়লেন, সানা পড়লেন, সানাও শেষ করলেন, এরপরে তাওস তাসমিয়া পাঠ করলেন, এরপরে সূরা ফাতিহা আরম্ভ করবেন, ওখান থেকে তাকবীরে উলার টাইম শেষ। এখন মানে ওই টাইমে যারা হাজির হবে তারা তাকবীরে উলার সওয়াব পাবে। এরপরে নবীজি বলতেছেন যে যখন এই তাকবীরে উলা যে যখন মানুষ উযু করে আসি হাজির হয়, আল্লাহ রাসূল বলতেছেন তখন মসজিদের দুয়ারের মধ্যে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার দেয় যে প্রথম যে লোকগুলো আসে তাকবীরে উলায় ওই লোকগুলোকে ওজন করা হোক। আল্লাহ বলতেছে এই ফেরেশতার লোকগুলোকে ওজন করা হোক। তখন প্রথম লোকগুলোকে ওজন করা হয় 55 কেজি, তারপরে 60 কেজি, তারপরে 65, তারপরে 77, 75, 80, 85, 90, 95 পর্যন্ত বর্ণনা আছে। এরপরে যখন শেষ তখন আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ 95 পর্যন্ত শেষ। এবার আল্লাহ পাক বলে যে ফেরেশতারা শোনো, ওই 55 থেকে 95 পর্যন্ত যে লোকগুলা লাস্টে এসেছে, তো 95 কেজি স্বর্ণের যে মূল্য, ওই 95 কেজি স্বর্ণের মূল্যের সব তাদের আমল নামায় লেখা হোক, বলে সুবহানাল্লাহ। দেখছেন তাকবীরে উলা ফজিলত কত। আমার ভাইরা, নবীজি যখন এরকম করে ডিক্লেয়ার দিলেন, দেওয়ার পর ওই যখন বক্তব্য দিলেন, তখন নবীজির মসজিদের নববীর মধ্যে অনেক কয়েকজন সাহাবায়ে কেরামরা ছিল। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবীর নাম ছিল হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। তিনি মাথাটা উঁচু করলেন যে আল্লাহর নবী তাকবীরে উলার বর্ণনা দিলেন 90 কেজি স্বর্ণের মূল্য সব, এটা পৃথিবীর কোনো রাজা বাদশা কামাই করতে পারবে না, এটা আমাকে নিতেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মেমোরির মধ্যে নেওয়ার পরে হঠাৎ কোন একদিন আলী মদিনার বাজারের মধ্যে তিনি খেজুর, সেফল, আপেল, কমলা লেবুর দোকান করতেন। যখন দোকান করতেন এরকম হঠাৎ একদিন মসজিদে নববীর মধ্যে আসরের আযান শুরু হয়ে গেল। যখন আযান শুরু হয়ে গেলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানপাট বন্ধ করে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করবার জন্য তিনি দৌড় মারছেন, মসজিদে নববীর দিকে দৌড় মারছেন। তখন রাস্তার ডানের লোক বামের লোক জামা টেনে ধরতেছেন, আলী দাঁড়াও, কই যাইবা? বাড়ি থেকে কোনো দুঃসংবাদ আসছে না, কোনো রাস্তায় দুর্ঘটনা হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও লোকেরা ছেড়ে দাও, ছেড়ে দাও, রাস্তায় কোনো দুর্ঘটনা হয় নাই, বাড়ি থেকে কি কোনো দুঃসংবাদ আসে নাই। কারণ আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন তাকবীরে উলা নামাজ আদায় করলে 90 কেজি স্বর্ণের মূল্য সওয়াব পাওয়া যাবে, সেই সওয়াবটা আমি কামাই করার জন্য যাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মাঝপথে গেলেন, যাওয়ার পর দেখতে পাইলেন রাস্তার ডান পাশে একটা 82 বছর বয়সের খ্রিস্টান রাস্তায় ওষুধ খেয়ে পড়ে চিৎকার করে চিল্লাইতেছে, হেল্প মি, হেল্প মি, হেল্প মি, কে আছেন, আমাকে একটু সাহায্য করো। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন অসংখ্য লোক রাস্তা দিয়ে যাতায়াত করছে, কিন্তু কেউ লোকটার কর্ণপাত করে না। আলী চিন্তা করলেন, ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন, দাঁড়া চিন্তা করলেন আমি এখন যদি এই খ্রিস্টানটাকে হেল্প করবার জন্য এগিয়ে যাই তাহলে আমি তাকবীরে উলা থেকে বঞ্চিত হয়ে যাব, কি করা যায়? এরকম চিন্তা করতে করতে বিশ্বনবী একবার হাদিস বর্ণনা করেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের মহব্বত করে না, সম্মান করে না, ফালাইছেন না, ওই ব্যক্তি কোনোদিন আমার উম্মত হইতে পারে না। আলীর মাথায় হাদিসটা টাচ দিলেন। তখন আলী চিন্তা করলেন, তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তো এই লোকটাকে আমাকে হেল্প করতে হবে, আমি যদি হেল্প না করি তাহলে তো আমি উম্মতই হব না, আর উম্মত যদি না হই তাহলে যতই আমল করি, ইবাদত বন্দেগী করি, এগুলি তাহলে কোনো কাজে আসবে না। এরকম চিন্তা করতে করতে আলী তখন কি করা যাবে, বিশাল টেনশনে পড়ে গেছে। এরপরে তিনি চিন্তা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম তার আলীর আবার ব্রেনটে টাচ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে সূরা বাকারায় যে তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হয়ে যাও, বিশেষ করে মধ্যবর্তী নামাজে একটু আদবের সহিত দাঁড়াও, বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনে বলা হয়েছে মধ্যবর্তী নামাজ। এখন আপনারা বলেন তো মধ্যবর্তী নামাজ কোনটা, বলতে পারবেন কোনটা? আসরের নামাজে ভাইজান বলছে, আসর, ফজর, জোহর, এরপরে মাগরিব, এশা, মাঝখানে কি থাকে?
আসর আছে মধ্যবর্তী নামাজ, এই যে আসরের নামাজে কোরআনে আসছে। এখন বলেন তো আলী কোন নামাজ পড়ার জন্য যাচ্ছে? আসরের নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে চিন্তা করলেন, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন সমস্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য, কিন্তু মধ্যবর্তী নামাজ কি? আর আমি তো আসরের নামাজে পড়ার জন্য যাচ্ছি, থাক তোর খ্রিস্টান। এরকম চিন্তা করতে করতে তখন আবার চিন্তা করলেন, না যদি আবার হাদিসটা আবার না মানি তাহলে তো হইবে না। এবার আলী কি করলেন, তখন তিনি ওই চিন্তার কারণে আবার কি করলেন, নামাজ পড়তে গেলেন না। তখন এই খ্রিস্টানটাকে তিনি কাঁধের উপর উঠায় নিলেন। নেওয়ার পরে মদিনায় আবার গো ব্যাক যাওয়ার পর একটা দেখতে পাইলেন, ওই যে রাস্তার সাইডে একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির সামনে গেলেন, যা এরকম খেজুরের ডালপাল দিয়ে বাড়ির গেটের কড়া নাড়লেন, ভাই বাড়িওয়ালা বাড়িতে আসো। তখন সঙ্গে সঙ্গে বাড়ি থেকে গেট খুলাই দিলেন। দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা চিনতে পারলেন, চিনার পর সালাম দিলেন, ভাই আলী তোমার ঘাড়ে ওটা কি মৃত মানুষ, লাশ নাকি এরকম? আলী চিন্তা করলেন, আলী বললেন ঠিক আছে, এটা জীবিত মানুষ, তবে ইনি অসুস্থ, একটু চাটাই বিছাও। চাটাই বিছালেন, বিছার পর লোকটাকে শোয়াইলেন, শোয়ার পরে বললেন একটু খেজুর নিয়ে আসো। এবার খেজুর আনলেন, আনার পরে এইরকম আঙ্গুল দিয়ে সিরাইয়া ওই খ্রিস্টানটার মুখে দিলেন আর পানি দিলেন। দেওয়ার পরে বলতেছে, ভাই বাড়িওয়ালা যতক্ষণ পর্যন্ত এই লোকটা নিজের পায়ে দাঁড়াবে না, যতক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরবে না, ততক্ষণ পর্যন্ত লোকটাকে যাইতে দেবে না। এরকম করে আলী চিন্তা করলেন, মনে হয় তাকবীরুল্লাহ শেষ হয়ে গেছে। ওদিকে মসজিদে নববীর মধ্যে আজান কতক্ষণে হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা সব সবাইতেছে যে টাইম তো শেষের দিকে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলতেছেন নির্দিষ্ট টাইমে নামাজ আদায় হবে, কিন্তু আল্লাহ নবী তো নির্দিষ্ট টাইম পার হয়ে যাচ্ছে, এখনো কেন নামাজ দাঁড়াচ্ছে না, ব্যাপার কি? এরকম করে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকে গেলেন। ঢুকার পরে লোকগুলোকে এরকম করে ভাগ করে সামনের কাতারে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম, এই জন্য আমার একটু ওয়েট হয়ে গেছে। আপনি মনে হয় আমার জন্য ওয়েট করেছেন। এরপর আল্লাহর রাসূল তড়িৎ গতিতে আসরের নামাজ সমাপ্তি করলেন। সমাপ্তি করার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছেন, ও নবী, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা মনে করবে আমি আমার আলী আমার জামাই, এই জন্য আমি ওয়েট করেছি না। আমি জামাইয়ের জন্য ওয়েট করি নাই, কারণ আমি নির্দিষ্ট টাইমে নামাজ আদায় করবার জন্য যখন আমি এগিয়ে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কানে কানে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জামাই একটা ভালো কাজ করেছে, আপনার হাদিসকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে, এই জন্য আজকের দিন অন্তত একটা দিন হলেও আসরের নামাজ একটু লেট করে আদায় করুন। সুবহানাল্লাহ। এই যে মানে হযরতে জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ রাসূল হযরত আলীর এই কাজটা দেখে আল্লাহ এত খুশি হয়েছে, এই জন্য আপনি একটু সামান্য আপনি ওয়েট করেন। দেখেন তাহলে তাকবীরে উলা শেষ পর্যন্ত হযরত আলী কি করলেন, ওই আপনার তাকবীরে উলার 90 কেজি স্বর্ণের সব পাইলেন, এবং ওই মানুষটা কি, ওই মানুষটারও হেল্প করলেন। এই জন্য শুধু ফেলে নামাজ পড়লাম না, নামাজ মানে হচ্ছে এক কথা, আপনাদের যত সমস্যা আছে, আপনি রাস্তা দিয়ে চলতে ফিরতে উঠতে নিতে বসতে আপনাদের ডানে বামে দেখা যাচ্ছে লোকটা বিপদে আছে, একটু হেল্প করা লাগবে। আর নামাজ পড়লে আপনার বিবেক এমনিতেই বাধা দিয়ে দিবে, আমি তো নামাজ আদায় করি, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর মুমিন বান্দা, তাহলে আমাদের এই কাজটা হবে না। এই জন্য আমাদের কি করতে হবে, নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আর চতুর্দিকে আপনাদেরকে দেখতে হবে, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, সদকা, ফিতরা এগুলি তো জান্নাত নয়। জান্নাত যাইতে গেলে আপনাকে আল্লাহ পাকের গোটাল পরিপূর্ণ হুকুম আহকাম মানতে হবে। আর দ্বিতীয় কথা হলো, আপনাকে নিজেও নামাজ আদায় করতে হবে, বাড়ির পরিবার, আহলে পরিবারকেও কি তাগিদ দিতে হবে। আপনি নিজে আসতেছেন, বাড়ির আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, তাদেরকে জাগাই দিতে হবে, তাগিদ করতে হবে। কারণ আপনি জান্নাত যাবেন, আপনার ছেলেরা আপনি জান্নাত যাবে, আপনার ছেলে মেয়েদেরকে জান্নাত নিয়ে যেতে হবে। কারণ আপনি কি চান আমার মেয়েটা, আমার ছেলেটা জান্নাত যাক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে পরিবারকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজেও বাঁচতে হবে এবং আহলে পরিবারকে কি বাঁচাইতে হবে। এই জন্য আমরা কি করি, ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়েছেন দেন, কিন্তু এই মোবাইল একটা এমন জিনিস, এই যে সময় এই মোবাইলে অনেকগুলো জিনিস নষ্ট হয়ে গেছে হোক, কিন্তু তারপর আপনাকে তাগিদ দিতে হবে, আপনাকে থ্রেট দিতে হবে। মোবাইলে লেখাপড়ার সমস্যা, হয়তো গত বছর দিন আমি বলছিলাম যে এই নামাজ হবে আপনার প্রথম কবরের প্রথম প্রশ্নের উত্তর। যদি আপনি নামাজ সঠিক ব্যবহার করে, তাহলে ইনশাআল্লাহ আপনার মুখ দিয়ে কবরে যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, এই রবের উত্তর ওখান থেকে বেড়াই যাবে। কিন্তু আপনি যদি নামাজ আদা না করেন, ইসলামে আপনি অসংখ্য হজ করেন, যাকাত দান সদকা করেন, নামাজই হচ্ছে আপনাদের ইসলামের সর্বপ্রথম ডিউটি, কিন্তু নামাজটাই তো আপনি বাদ দেন। অনেকে বলতেছেন আমি নামাজ না পড়ি আমার ইমান ঠিক আছে। আরে ভাই, তোর তো ইমানে নাই, তোর ইমান কি থেকে তৈরি? আমার বলে ইমান আছে, তুই তো নামাজে পড়ি, তোর তো ইমানে নাই, এইটা দাবি করা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের যেটা আমি পাঠ করলাম, আল্লাহ বলতেছে যে তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহলে পরিবারকে বাঁচাও। যখন আয়াত নাজিল হয়ে গেলেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, তখন আয়াতটা মদিনা নাজিল হয়েছে। মদিনা জীবনে আয়াতগুলো আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করবার জন্য দুইজন জারি নিয়োগ করছিলেন। একজনের নাম হযরতে আব্দুর রহমান বিন আউফ, আর একজনের নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। যখন আয়াত নাজিল হয়ে গেলেন, তখন নবীজি হযরত আব্দুর রহমান বিন আউফকে বললেন, আব্দুর রহমান বিন আউফ, তুমি এই পাহাড়ের মধ্যে যাও। ও বেলাল, তুমি এই পাহাড়ের মধ্যে যাও। দুইজন দুই পাহাড়ের মধ্যে গেলেন। যাওয়ার পরে আয়াতখান বর্ণনা করলেন। যখন বর্ণনা করলেন, তখন এই আয়াতটার কণ্ঠটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় যাচ্ছেন, তখন কানের মধ্যে গেলেন। তখন হযরত ওমর ওই জায়গা থেকে গো ব্যাক, বিশ্বনবীর দরবারে গেলেন। নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াত শুনতে পাইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি বলেছে, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহলে পরিবারকে বাঁচাও। নবীজি বলতেছেন, ওমর তুমি ঠিকই শুনছো। তখন ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো ভালো কথা, কিন্তু আহলে পরিবারকে কেমনে বাঁচাবো? নবীজি বলতেছেন, ওমর, যখন তুমি ভালো কোনো কাজ করবে, তখন ভালো কাজের জন্য তোমার আহলে পরিবারকে আদেশ দেবে, আর যখন তোমার আহলে পরিবার খারাপ কোনো অন্যায় কাজ করবে, তখন ওই কাজটাকে তুমি নিষেধ করবে। সুবহানাল্লাহ। এটাই হবে আপনার জাহান্নাম থেকে নিজে বাঁচা এবং আহলে পরিবারকে বাঁচা। এজন্য আমাদের এটা কি তাগিদ দিতে হবে। আর দ্বিতীয় কথা, আর নামাজের সাথে সাথে বলা হয়েছে ওয়া আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত। আপনাকে যাকাতের কথা আল্লাহ পাক বলতেছে কেন? যাকাতের কথা বলেছে যে অনেক লোক, অসংখ্য লোক গরিব ধনী, এজন্য যাকাত আপনাকে দিতে হবে, সদকা দিতে হবে। আর যাকাত সদকায় কিন্তু বালা মুসিবত দূর হয়ে যায়। একমাত্র যদি আপনি সদকা করেন, দান করেন। এই যে মানুষ বলে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তারা ওয়াজ করিয়া 60,000 70,000 টাকা নিয়ে যায়, এটা একটা অনেকে কিন্তু এইরকম চিন্তা ভাবনা করে। কিন্তু এই চিন্তাটা করে একটু খেয়াল করেন তো, যে বাংলাদেশে আপনারা চিন্তা করেন কোনটা আলেমের 10 তলা বাড়িয়েছে দেখেন তো, অথচ মেলা টাকা কামাইতেছে। আলেমদের টাকা যদি আপনারা দেন, মৌলবীদেরকে টাকা দেন, বক্তাদেরকে টাকা দেন, এই টাকা মাদ্রাসার খাটে যায়, ইতিমখানায় যায়, মসজিদের কাজে যায়। আর আরেকদিকে লক্ষ্য করেন, একটা মন্ত্রী যখন ক্ষমতা যায়, বছর ঘুরি নাই এসে 50 লাখ, তাহলে ওয়ার কামাই আর কামাই। এজন্য আলেম হুজুর এদেরকে টাকা দিলে ভাই, এগুলি আপনাদের লাভ, সদকা জারিয়া, কবরে যাওয়া পর্যন্ত আপনি সব পাইতে পারবেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আস-সাদাকাতুল তারাকুল বালা, সদকা এবং দান করা কি বালা মুসিবত দূর হয়। মৌলবীদের যদি টাকা না দেন বা পয়সা না দেন, তা মৌলবীরা চলবে কেন করে? মৌলবীর কি সংসার নাই? এজন্য সদগায় দান করা, এগুলো কি আস-সাদাকাতুল তারাকুল বালা, যে সদকা কি দানে বালা দূর হয়। এজন্য আমাদেরকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, আরো আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে চলতে হবে। এবং আমরা কি করব? আরো যত আহলে পরিবারকে এই জিনিসগুলি আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আর সঠিকভাবে, যেহেতু আমরা মুমিন, দাবি করেছি আমরা মুমিন, মুসলমান, মুত্তাকি, পৃথিবীতে অসংখ্য কিতাব আছে, কোন কিতাবের মধ্যে এরকম কথা নাই। এজন্য একমাত্র এই কোরআনে হচ্ছে আমাদের এসে কমপ্লিট কল অফ লাইফ। এই কোরআনটা হচ্ছে আমাদের কি পূর্ণাঙ্গ জীবন।
আর ইবাদতের পাশাপাশি শিরক করা যাবে না। মানুষ কিন্তু শিরক করে, খাস করে শিরক করে কে? মহিলারা। দেখেন কিরকম, যেমন এই যে সূর্যের মধ্যে গণনা লাগে, চন্দ্রের মধ্যে গণনা লাগে, তখন এই কি করে, ওই মহিলারা যখন পেটে বাচ্চা ধারণ করে তখন তার মা, খালা, চাচি এরা কি করে, ওদেরকে খাইতে দেয় না, কিছু তরি তরকারি করতে দেয় না, হাঁটতে দেয় না। কেন? এগুলো দিলে তার হাত কাটা, কান কাটা, চোখ কাটা, মাথা কাটা এগুলি হবে। এগুলি শিরক, এগুলি করা যাবে না। কারণ ওই সূর্যে যে গণনা লেগেছে এটা আল্লাহর হুকুমেই হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরকম এই জন্য বলেছেন, নবীজি যখন এরকম করে বলেছেন, নবীজির একবার সন্তান ইব্রাহিম আরেকটা সন্তান যখন মক্কা ইন্তেকাল করলেন, করার পরে যেদিন নবীজির সন্তান ইন্তেকাল করলেন, ওদিকে সূর্যের মধ্যে গণনা লেগে গেছে। সাহাবায়ে কেরামরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিকে বিশ্বনবীর সন্তান ইন্তেকাল করেছে আর একদিকে সূর্যের মধ্যে গণনা লেগেছে, এটা কি কোনো খারাপ লক্ষণ না? এটা প্রাকৃতিক লক্ষণ না এটা দুর্যোগ লক্ষণ? নবীজি বলতেছেন, ও সাহাবীরা শোনো, সূর্যের মধ্যে গণনা লাগার এবং মৃত্যুর সাথে কোনো এটা সম্পর্ক নাই। যখন তোমরা দেখবে সূর্যের মধ্যে গণনার মধ্যে সূর্যের মধ্যে চন্দ্রের মধ্যে গণনা লাগছে, তখন তোমরা দ্রুত ব্যাগে নামাজে দাঁড়ায় যাইবা। আর নামাজটাকে বলা হয় সালাতুল কুসুফ। নামাজ পড়তে আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা কি করি? আমরা এইটা করি। এই জন্য এগুলো আমাকে খুব খেয়াল রাখতে হবে, হিয়ানত করতে হবে। এটা আমি আমার আজকে নিজ ব্যক্তিগতভাবে কিন্তু আমি আপনাকে বুঝার জন্য, আমি এই বুঝার জন্য আজকে এই দেখতে আমি এইটা করতেছি। এর জন্য আমরা খুব খেয়াল করবো। আর আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আপনারা আমাকে তো চেনেন, আমি আপনার এই এলাকার সন্তান, এলাকারে আমার বাপ নাই, চেনেন আমি কোন জায়গায় কি করি না করি, যেন দোয়া রাখবেন। আমরা সবাই সবার জন্য দোয়া রাখবো। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি অন্যের জন্য দোয়া রাখে তখন তার দোয়াটা এখন আল্লাহ নিজের দোয়াটা কবুল করে। বলে সুবহানাল্লাহ। মনে করেন আপনি একজনের জন্য দোয়া করতেছেন, আল্লাহ এই লোকটার এই করে দাও, সেই করে দাও, সমস্যায় পড়ে গেছে, সমস্যা দূর করে দাও, তখন তার দোয়াটা আল্লাহ আগে কবুল করে। এই জন্য যদি অন্যের জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া আগে কবুল করে। কিন্তু যদি আপনি অন্যের জন্য দোয়া করেন, ওই দোয়াও কি খাটিবে। একটা দৃষ্টান্ত দেই, মানে এক লোকের একটা গাই ছিল আর এক লোকের দুইটা আড়িয়া ছিল। এটা একটা দৃষ্টান্ত। তো যার গাই, ওই গাই দুধ ছাকে আর দুধ ছাকে খায়, আর যার আড়িয়ে দুটো হাল বয়, অত দুধ বেড়ে না। তখন একদিন করছে কি, দোয়া করে আর গাইতে মরে না কেন রে, আমার দুইটা আড়িয়া খাই থাকিবে, হিংসা আসি গেছে। তারপর দোয়া করছে গাইতে মরে না কেন। সকালবেলা নীল থেকে উঠি যদি যা দেখা যায় ওর আড়িয়ে মরছে একটা। তখন আর এক কথা, আল্লাহ যে কেমন বিচার, মুই কোনো গাই মরিবা, তুই এতদিন থেকে আল্লাহগিরি করছিস, কোনটা গাই আর কোনটা আড়িয়ে এটাই চিনে পাই নাই। দেখছেন কোন কথা কইছে? তার মানে তুই গাই চিনে না পাই আড়িয়ে মারি ফেলেছিস। তার মানে দেখেন ওই যে দোয়া করছে, তাইলে দোয়া করছে আর গাই মরুক, মরছে কার গরু? আর নিজেরই গরু মরছে। এই জন্য মাইসের জন্য গদ্দোয়া যদি করেন, মানুষের জন্য যদি আপনি খাল খড়েন, ওই খাল আপনি নিজে পড়বেন। নামাজ তো এটাই শিখে দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ হবে আমাদের অপকর্মের প্রতিবন্ধন। যার কাছে নামাজ নাই তার কিচ্ছু নাই। লা দিন লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই, দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিনান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এজন্য আমরা মুসলমান, আমরা মুমিন, মুত্তাকি। এজন্য আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর যেগুলি ফরজ আল্লাহ পাকের হুকুম, আর নামাজ এবং ফরজ ইবাদত আল্লাহ পাকের হুকুম বাউন্ড, এটা করতে হবে। আর আল্লাহ আর কিছু কিছু নফল ইবাদত আছে, এটা আমার আপনার ব্যক্তিগত। আর জান্নাত দেবে আল্লাহ দয়া করে। এটা আপনি মাইন্ড করেন না যে এতগুলো ইবাদত করেছি, এতগুলো হজ করেছি, এতগুলো যাকাত দিয়েছি, আল্লাহ আমার ওইগুলো হিসাব নিকেশ দিয়া জান্নাত যাওয়া আমল বাঁচি, এটা পরিকল্পনা করেন। কারণ এইরকম বনি ইসরাইলের এক আবেগ ব্যক্তি অসংখ্য বছর ইবাদত বন্দেগী করেছে, অসংখ্য বছর ইবাদত বন্দেগী করছে, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে। এরপরে যখন লোকটা মারা যাওয়ার পরে তখন তার দাফন হয়ে গেল। এলাকার লোক জানা পেল ওই লোক মারা গেছে, তার দাফন করা হলো। যখন কবরের মুনকার নেকির গিয়ে যখন জিজ্ঞাসা করবে, সওয়াল জবাব করবে, তখন আল্লাহ পাক বললেন যে ওরে সওয়াল জবাব করা লাগবে না, ওরে আমার কাছে নিয়ে আসো।
এরপরে ওই আবেগ ব্যক্তি আল্লাহর কাছে নিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, বান্দা আমার জন্য তুই কি করেছিস? বান্দা বলতেছে, আল্লাহ কোন কি? আপনার জন্য আমি ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়েছি, কি না করেছি, আমলের তো আমার হিসাবে নাই, হিসাব ছাড়া। তখন আল্লাহ বলতেছে, যা আমি তোকে দয়া করে জান্নাত দিলাম। বল সুবহানাল্লাহ। এরপরে যখন জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে যাচ্ছে, কিছু দূর গেলেন, যাইতে 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 থমকে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে, ফেরেশতারা বলতেছে, আল্লাহর বান্দা এইটা তো তোর জান্নাত নয়, এটা জান্নাতের কেবল গেটটা। তা বলতেছে, না আমি এই জান্নাত যাব না, তো আপনি ব্যাক গো ব্যাক, আল্লাহর কাছে আমার কিছু কথা আছে। এরপরে আল্লাহর সামনে নিয়ে গেলেন, যাওয়ার পরে বলতেছে, কি ব্যাপার? তা বলতেছে, আল্লাহ আপনি বললেন আমি দয়া করে আপনি আমাকে জান্নাত দিচ্ছেন, কথাটা আমার পছন্দ হয়নি। কেন? দয়া আপনি করবেন কেন? আমি যে আমল করছি আমলের হিসেব নিকাশ করি, জান্নাত যাও তো আমল পাচ্ছি, আপনি দয়া কেন করবেন? দৃষ্টান্তটা এখানে আসি। সারাদিন যদি আমি চাষার কাজ করি, সারাদিন পাঠ করলাম কিন্তু কাজ করলাম, সন্ধ্যার টাইমে এলা চাষা যদি কেবল ধর খুশি করি টাকা দেন 300, মেজাজ ঠিক থাকবে কোন দিন? কোন খুশি করি যদি টাকা দিবেন তো আন্দাজি ডাকে তো টাকা দিবেন 300, খুশি করে আলিমুল হক 300 টাকা নিয়ে যান, বা 300 টাকা বা 200 টাকা দিলেন, খুশি করে একটা লোক টাকা দিলেন। সারাদিন কাম করার পরে সন্ধ্যা খুশি করে দিবেন মানে, আরে বেটা আমি শ্রম দিছি দেখি তো আপনি আমার টাকা দিবেন, এই যে প্ল্যান করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে তোর এটা পছন্দ হয় নাই? না আমার পছন্দ হয় না। তার পছন্দ হয় না তো এক কাজ কর। তখন জান্নাতের ফেরেশতাদেরকে বললেন, তোমরা ওকে ছাড়ো। এরপরে ছেড়ে দিলে, দেওয়ার পরে জাহান্নামের 2 জন ফেরেশতা নিলেন। আব্দুল মালিক জাহান্নামের যে দারোয়ান আছে তার নেতৃত্বে 2 জন ফেরেশতাকে নিলেন। নেওয়ার পরে বললেন যে, যা ওই জান্নাত থেকে 1 গ্লাস পানি নাও তোমরা। ফেরেশতাকে বললেন 1 গ্লাস পানি নিয়ে জাহান্নাম যেখানে আছে সেখান থেকে 500 মাইল দূর দিয়ে তাকে একটু হাঁটায় নিয়ে আসে। আমার বন্ধুগণ, এরপরে ওই 2 জন ফেরেশতা পানির গ্লাস নিলেন। নেওয়ার পরে জাহান্নাম যে জায়গার মধ্যে, ওখান থেকে প্রায় 500 মাইল দূর দিয়ে তাকে অতিক্রম করতেছে। অতিক্রম করতে 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 কিছু দূর যাওয়ার পর লোকটা থমকে দাঁড়ায় গেলেন, হাঁপাচ্ছে। এবার ফেরেশতারা তখন কোমরের মধ্যে লাথি মারছে, বেটা চল চল। এবার বান্দা বলতেছে, এবার ওই বান্দা বলতেছে, আল্লাহর ফেরেশতা আমি আর পারতেছি না, আমি পানির পিপাসাক্ত হয়ে গেছি, আমাকে একটু পানি দাও, পানি 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 চিৎকার করতেছে। এরপরে ফেরেশতা বললেন, আল্লাহর বান্দা পানি কোথায় পাবো? তখন বান্দা বললেন, ও আল্লাহর ফেরেশতা ওই যে তোমার হাতের মধ্যে পানি দেখা যায়, ওই পানিটুকুন আমাকে দাও, একটু পান করে নিবারণ হয়ে যাবে। তখন আল্লাহর ফেরেশতা বললেন, এই পানি তো আমরা এমনি দেব না, এই পানি দিতে গেলে তো টাকা দেওয়া লাগবে, পয়সা দেওয়া লাগবে। তখন আল্লাহর বান্দা বললেন, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। তখন ফেরেশতারা বললেন, টাকা নাই পয়সা নাই, তো তুমি শেষ সারা জীবন যে আমল করেছো, ইবাদত বন্দেগী করেছো, ওই আমলগুলো আমাকে দিয়ে দাও। যদি আমলগুলো দাও তাহলে আমরা তোমাদেরকে 1 গ্লাস পানি দিয়ে দেব। এরপরে ওই বান্দা এবার ভুল বুঝতে পারলেন, বুঝার পর এবার বললেন, আল্লাহর ফেরেশতা চলো চলো, আমার ভুল ভেঙে গিয়েছে। এবার আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে তিনি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে বলেন, মহান রব্বুল আলামিন আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি যদি সারা জীবনের আমল দিয়া শুধু 1 গ্লাস পানি খেয়ে আমার আমল শেষ হয়ে যায়, তাহলে এত বড় আমল, এত বড় জান্নাত যাইতে গেলে তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমল তো লাগবেই, আমল হবে উসুলা, জান্নাত দেবে আল্লাহ কি দয়া করে। আর ইবাদত বন্দেগী আল্লাহ পাকের হুকুম কি করতে হবে। डॉक्टर इकबाल बोले, आमल से जिंदगी बनती है, आमल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाक पाके अपना फितरात है, ए खाक अपना नूरी है, ना नारी ना नूरी। ডক্টর ইকবাল বলেন, হে পৃথিবীর মানুষ সকল, দুনিয়ার জীবনে আমল দিয়ে জিন্দগি তৈরি করা যায়। আমল যদি ভালো হয় ঠিকই না হলো জান্নাত, আর আমল যদি খারাপ হয় ঠিকই না হবে জাহান্নাম। এজন্য আমলও কিন্তু লাগবে, এমনি এমনি তো আল্লাহ জান্নাত দেবেন না।
এজন্য আল্লাহ পাকের হুকুম ইবাদত করতে হবে, ফরজ যেটা মানতে হবে, আর নফল ইবাদত আমি আপনি যেটা আমি আপনি নফল ইবাদত করি, তাহাজ্জুদ করি, তাহাজ্জুদটা আপনার ব্যক্তিগত। যদি আপনি তাহাজ্জুদ পড়েন এটা আপনার বিশাল ব্যাপার। যদি আপনি তাহাজ্জুদ পড়েন, বেশি নফল পড়েন, ইশরাক, আওয়ামের, সাস্তের অনেকগুলো আপনার ইবাদত আছে, এগুলির সব আপনি ওভারটাইম হিসেবে পাবেন। যেমন গার্মেন্টসের ডিউটি যারা করে শ্রমিক 8 ঘন্টা ডিউটি, আবার ওভারটাইম করে 4-5 ঘন্টা, তো 4-5 ঘন্টার ডিউটিটা আলাদা পায় না? ঠিক অনুরূপ ভাবে আপনি যত নফল ইবাদত বন্দেগী করবেন, এই জন্য আমরা কি করব? নফল ইবাদত আমরা করব বেশি বেশি করে, আল্লাহর ফরজ হুকুম মানব, এবং ইবাদতের পাশাপাশি আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং দ্বীনের জন্য কিছু সদকাও করব, দান খরচ করব। আমার বন্ধুগণ, এজন্য আমরা কি করব? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আমি আমার মুমিন বান্দাদের কাছ থেকে জান, মাল, টাকা পয়সা, সম্পদ সব এগুলি খরিদ করে নিয়েছি, বিনিময় দেব কি? জান্নাত। তাহলে জান্নাত যাইতে গেলে কি? সম্পদও লাগবে। এই যে সম্পদটা আল্লাহ চাল কেন, এখানে ব্যাখ্যাটা দেখেন। সম্পদটা এই জন্য চাল, মানুষ কিন্তু সবচেয়ে নিজের জীবন বাজি রেখে সম্পদকেই বেশি ভালোবাসে, বাসে না? এই যে সম্পদকে বেশি ভালোবাসে দেখি আল্লাহ আগে সম্পদটা চাইছে। আগে তো আপনার জীবন চাই নাই, আগে আপনার চেষ্টা চেয়েছে, সম্পদ চেয়েছে, টাকা চেয়েছে, তারপরে চেষ্টা, তারপরে জীবন দিয়ে আপনি আল্লাহ রাস্তায় শহীদ বা শাহাদত। এজন্য আগে আল্লাহর জন্য সম্পদ দিতে হবে। যদি আপনি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় দিলেন না, কৃপণ কাগিরি করলেন, কৃপণ করাও আল্লাহ পাক কোরআনে কারিমে নিষেধ করছে। আবার বেশি যে দান করে, বেশি দান করলে ব্যয়পুষ্ট, এটাও নিষেধ। আমার ভাইয়েরা, যখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করলেন, সূরা ইমরানের সম্ভবত 192 নম্বর আয়াত, যে আল্লাহর রাস্তায় যারা দেবে না তারা কসিমকালেও কল্যাণ লাভ করতে পারবে না, একটা আয়াতে আছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একবার 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে নাই, 3 দিন ধরে আগুন জ্বলে নাই। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী, প্রায় 3 দিন ধরে আগুন জ্বলে নাই, আমরা না খেয়ে আছি, তা এক কাজ কর, আমার একটা চাদর আছে, এই চাদরটা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে জয় রিয়াল হয়ে যায়, পয়সা হয়, এই টাকাগুলো নিয়ে খাদ্য সামগ্রী নিয়ে আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার ওই চাদরটা বিক্রি করবার জন্য তিনি বাজারে গেলেন। যাওয়ার পর ওই চাদরটা বিক্রি করলেন 6 টাকায়, 6 রিয়ালে বিক্রি করলেন। এরপরে যখন 6 রিয়ালে বিক্রি করলেন, করার পরে তিনি যখন বাজারে যা সওদা নিবেন, এমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছেন, আলী, আজকে প্রায় 6 দিন থেকে আমি কিছু খানা খাই নাই, আল্লাহর রাস্তে কিছু হবে নাকি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা 6 টাকায় ফকিরকে দিয়ে দিলেন। দেওয়ার পর চিন্তিত হয়ে গেলেন, স্ত্রীর চাদর বিক্রি করলাম, টাকা 6টাও ফকির নিয়ে গেল। এরপরে কিছুক্ষণের মধ্যে একটা যুবক এসে বলে, আলী রে, তুমি এখানে দাঁড়িয়ে কি করতেছ? আলী চিন্তা করলাম, আমি আলী বলতেছ না, কিছুই করতেছি না। যুবক বলেন, আলী রে, ওই যে দেখা যায় একটা ঘোড়া দেখা যায়, ওই ঘোড়াটা আমি বিক্রি করব, ঘোড়াটা তুমি নেবে নাকি? তখন আলী বললেন, আমার কাছে 6 টাকা ছিল, 6 রিয়াল ছিল, আমি তো ফকির বেটাকে দিয়েছি, আমার কাছে কোনো টাকা নাই। যুবক বলে, আলী রে, আমি তো ঘোড়াটা তোমার কাছে বিক্রি করব, কিন্তু ঘোড়াটা আমি নগদ বিক্রি করব না, ঘোড়াটা আমি বাকিতে দিয়ে দেব, যদি তুমি কিনতে চাও বাকিতে ঘোড়া নিয়ে নাও। এরপরে বিক্রি করার পর তোমার যে পয়সাগুলো হবে, লাভটা হবে, লাভটা তুমি নেবে। আলী তখন বললেন, ঘোড়ার দাম তুমি কত রেখেছো? তখন ওই লোকটা বললে, ঘোড়ার দাম রেখেছি আমি 60 টাকা, ঘোড়ার দাম রেখেছি আমি 40 টাকা, 40 রিয়াল। তখন আলী 40 রিয়াল দিয়ে ঘোড়াটা কিনে নিলেন। নেওয়ার পর বাকিতে নিলেন। নেওয়ার পরে তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে একজন যুবক দিয়ে বললেন, আলী, ঘোড়া বিক্রি করবে? তিনি বললেন, হ্যাঁ, ঘোড়া বিক্রি করব। বললে, দাম কত রেখেছো? তখন আলী বললেন, তুমি কত দিবা? তখন বললেন, না, তুমি কত রেখেছো? তখন যুবক বলে, আলী, ঘোড়ার দাম আমি বেশি করবো না, আমি ঘোড়ার দাম 100 রিয়াল দেব। বলে, সুবহানাল্লাহ। কয় টাকা দিব? 100 টাকা দিয়ে ঘোড়া বিক্রি হয়ে গেল, নিচে কিন্তু 40 টাকা। এরপরে যখন নিলেন, নেওয়ার পরে টাকা নিয়ে চলে আসলেন, তখন ওই যে ঘোড়া বিক্রি করছে বাকিতে, ওই যুবক বলল, আলী, আমার 40 টাকা দাও। 40 রিয়াল দিলেন। আলীর কাছে থাকে কত? কত থাকে?
60 টাকা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাবেল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। আল্লাহ বলেন আমার কোন হৃদয়বান বান্দা, হৃদয়বান বান্দি আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য যদি 1 রিয়াল ব্যয় করে, আমি তার জন্য 10 গুণ বাড়ায় দেব। সুবহানাল্লাহ। দেখছেন, 1 গুণ যদি আপনি দান করেন, 1 গুণ যদি আপনি দেন, তাহলে আপনাকে আল্লাহ অন্য ছাড় দিয়ে 10 গুণ বাড়ায় দেবে। এজন্য আমরা কি করব? আমরা ইবাদত বন্দেগী করব আল্লাহর জন্য, রাসূলের জন্য আমরা দেব ইনশাআল্লাহ। তো যাক, অনেকক্ষণ লম্বা কথাবার্তা বললাম। আমরা কি করব? এই আল্লাহ পাক আজকে আমাদের যে কথাবার্তা আমি বললাম, এই কথার উপর শিক্ষা হচ্ছে যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং আল্লাহ পাকের হুকুম হাকাম আমাদের জীবনে যত কিছু আছে সব যদি আর আমরা অন্যায় অত্যাচার হাকাম ভেতরি কোনো গোপনীয় কোনো মানুষ সারাবি করে, এই জিনিসগুলো আমরা কি করব? আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। আপনি যেহেতু কি নামাজ পড়ি, সম্মানিত হাজিরিন, যে আমি যতক্ষণ কথাবার্তা বললাম আপনারা আমার জন্য দোয়া রাখবেন, একটু দোয়া রাখবেন। আমি যে এরকম ভালো শরীর থাকতে পারি, আমারও দিকে একটু দেখবেন আমি কি অবস্থা আছি না আছি। তো যাক, ইনশাল্লাহ কতটুকু বললাম, তাহলে আমরা কি করব? আমরা তাহলে এখন একটু দরুদ ইব্রাহিম দিয়ে আমি মুনাজাত দিই না, কি করছেন? যতটুকু কথাবার্তা বললাম, আর মাইকে আওয়াজ যে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে শুনলেন, এটার উপর আপনি আমল করবেন। আর দ্বিতীয় কথা, শিরক গুনাহ করার চেষ্টা করবেন না, কারণ আপনি দুনিয়া ভর্তি যদি আপনি আমল করেন আর যদি সামান্য গুনাহ হয়, কিন্তু দুনিয়া ভর্তি আমলের মধ্যে আপনার শিরক আছে, এটা আল্লাহ কখনো কবুল করবে না। আর যদি আপনি দুনিয়া ভর্তি গুনাহ করেন, ওই যে বললাম ফার্স্টেই বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের দোয়ায় দেখেন, একদিনেই 12 ঘন্টার মধ্যেই অতগুলা আর আমলের মধ্যে কিন্তু শিরক নাই, কিন্তু আল্লাহর কাছে তওবা করেছে। এই জন্য আল্লাহর দয়া হচ্ছে সেই বিশাল। আল্লাহ আছে দয়ালু, আল্লাহ আছে রহমান রহিম। আমাদের গুনাহ করার অভ্যাস আছে, পাপ করার অভ্যাস আছে, কিন্তু আল্লাহ কি ক্ষমা করবে? এই জন্য আল্লাহর মতো আল্লাহ পাকের হুকুম হাকাম মেনেই আমাদেরকে চলতে হবে। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا। আল্লাহ তাআলা এশার নামাজ পড়ার পর থেকে তোমার কোরআন থেকে, তোমার রাসূলের হাদিস থেকে অনেকগুলো কথাবার্তা বললাম। হায় আল্লাহ, আলোচনাটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিয়ে দাও। আল্লাহ তাআলা, যারা দূর দূরান্ত থেকে আমার মাইকের আওয়াজ চলে যাচ্ছে, আল্লাহ যে শুনতেছে, যে সমস্ত মা বোনরা, মা সাথী খালারা শুনেছে, তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে দাও। আল্লাহ তাআলা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদা করার তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তাআলা গুনাহ করার অভ্যাস আমাদের আছে, ক্ষমা করার অভ্যাস আছে তোমার। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি রহম না করো, তুমি যদি দয়া না করো, কে আমাদেরকে দোয়া করবে? এজন্য আল্লাহ, আমরা এতিম ভিক্ষুকের মতো হাত দুটি আমরা হাত তুলে দিয়েছি। আল্লাহ তাআলা, আমার গুনাহের দিকে তাকাইও না, ছোট্ট ছোট্ট হাত দুটির দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দিয়ে দাও। আল্লাহ তাআলা, এই অত্র এলাকার সরকার পাড়ার সমস্ত মানুষদেরকে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা তুমি তৌফিক দিয়ে দাও। এক কথা, বাড়ি থেকে কবর পর্যন্ত, বাড়ি থেকে যত প্রকার স্কুল কলেজ মাদ্রাসা আছে, সব জায়গায় এক কথা নামাজ ভিত্তিক অর্থ ব্যবস্থা, আইন শাসন কায়েম করার তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, সমস্ত মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে দাও। আল্লাহ, যাই যেই সমস্যা আছে, সমস্যা তুমি দূর করে দিয়ে দাও। অনেক মা বোনেরা সমস্যা আছে আল্লাহ। আল্লাহ তাআলা, যারা মোবাইলের মধ্যে অন্যায় অত্যাচার খারাপ অশ্লীল দেখে, এগুলো আজকের থেকে তার মনের মধ্যে এমন মোহর মেরে দিয়ে দাও, তারা যেন এগুলো যেন আর না দেখে। আল্লাহ তাআলা, সঠিকভাবে চলার তুমি তৌফিক দিয়ে দাও। মোবাইলের মধ্যে ভালো ভালো জিনিস দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা হাব্বিবি ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফুরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা বা'id বাইনা ওয়া বাইনা খাতায়াই
কামা বাদাতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া কামা ইয়ানকিসু মিনাদ দানাস আল্লাহুম্মা গসিল খাতাইয়া বিল বাই ওয়াসলাল বাট। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো আপনি maaf করে দিয়ে দাও আল্লাহ। আমার মধ্যে এবং আমার গুনার মধ্যে যে পাপগুলো আছে এই পাপগুলো তুমি দূর করে দিয়ে দাও আল্লাহ। আমার গুনাহগুলো আমার পাপগুলো আল্লাহ বরফ এবং ঠান্ডা পানিতে তুমি ধৌত করে দিয়ে দাও আল্লাহ। আপনি আমাদেরকে নিষ্পাপ বানায় দিয়ে দাও আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে হাত তুলেছি আল্লাহ গো। অনেকগুলো কথাবার্তা বললাম, এই জন্য তুমি আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে দাও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবরিক ওয়াজআল মাউতি ফি বালাদার রাসূল। আল্লাহ তাআলা যার যে সমস্যা আছে সকল প্রকার সমস্যা দূর করে দিয়ে দাও আল্লাহ তাআলা। ছেলে মেয়েকে লেখাপড়া তৌফিক দিয়ে দাও আল্লাহ। মাজারে যেন তারা মানত করে না আল্লাহ। একমাত্র যদি শিরক করে থাকে এরকম তাদের শিরকি গুনাহগুলো তুমি maaf করে দিয়ে দাও আল্লাহ। তওবা করার সুযোগ দিয়ে দাও আল্লাহ তাআলা। আজকে আমি যে কথাবার্তা বললাম আল্লাহ, আজকে পর্যন্ত কথাবার্তা বললাম, এই কথাবার্তা বলার পিছে দুইজনের সহযোগিতা আছে আল্লাহ। আল্লাহ একজন হলো আমার ওস্তাদ মাওলানা আতাউল্লাহ ওস্তাদি আল্লাহ। আল্লাহ আমার ওস্তাদির সঙ্গে আজকে প্রায় 10টি বছর আল্লাহ আমি বাড়াইছি আল্লাহ। আল্লাহ ওস্তাদির পিছে থেকে আমি এই জিনিসগুলো শিখেছি আল্লাহ। আল্লাহ আমার ওস্তাদিকে জান্নাতুল ফেরদাউসের বাদশা হিসেবে কবুল করে নিয়ে নাও আল্লাহ তাআলা। যে মানসিক নির্যাতিত অবস্থায় যে ছিলেন আল্লাহ, তাকে তুমি তার পরিবারকে, তার ছেলেকে, তার স্ত্রীকে, তার পরিবারটাকে, তার গোটাল গোষ্ঠীকে ধৈর্য এবং সহকারে থাকা তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। আল্লাহ উনি যে মাদ্রাসায় যে টাকাগুলো পাবেন বা বেতন পাবেন এগুলো পাওয়ার তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ। তার একটা ছেলে আছে আল্লাহ, তার নাতি আছে আল্লাহ, তাদের সকল প্রকার সমস্যার সমাধান দূর করে দিয়ে দাও আল্লাহ তাআলা। তার ধৈর্য থাকা তুমি তৌফিক দিয়ে দাও। আমার ওস্তাদিকে আল্লাহ তুমি maaf করে দিয়ে দাও আল্লাহ। তোমার রাসূল বলেছেন তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, কারণ কখন কার দোয়া কোন সময় তুমি কবুল করো আল্লাহ। আমি দোয়া করেছি আল্লাহ, আমি গুনাহগার বান্দা আল্লাহ, আমি গুনাহগার বান্দা আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার বান্দা আল্লাহ। দোয়া হাত তুলেছি এখানে যারা আমরা আমিন আমিন করতেছি আল্লাহ, সকলের গুনাহ খাতাগুলো তুমি maaf করে দিয়ে দাও या रब। करम तू अगर करे वो बातें जो बाको जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। व ज़ाकिराति कलमा इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू।